আজ আমরা ইংলিশে স্টোরি রাইটিং শিখব। স্টোরি রাইটিং লিখতে গেলে আমাদের সবচেয়ে প্রথমে মনে রাখতে হবে যে টেন্স, যেটা আমরা আগে শিখেছি, সেই টেন্স সবসময় থাকবে পাস্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে গল্প হয় না। স্টোরি রাইটিং লিখতে গেলে সবসময় পাস্ট টেন্স ইউজ করতে হয়, অতীতকালের ঘটনা। আর গল্প তো আমাদের বাস্তব নয়, গল্পগুলো সব কাল্পনিক। তাই আমাদের কিছু কাল্পনিক ভাবনা চিন্তা, সেগুলোকে আমরা আমাদের গল্পের মধ্যে প্রেজেন্ট করব। আমি স্টোরি রাইটিংটাকে সহজ করার জন্য আগে বাংলাটা লিখে দিয়েছি এই বোর্ডের মধ্যে। এবার এই বাংলা থেকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে তারপর আমাদের স্টোরিটা আমরা লিখব। প্রথমে কোশ্চেনটা দেখি যে ডেভেলপ দ্য আউটলাইন ইনটু এ স্টোরি। যে আউটলাইন গুলো দেওয়া আছে সেটা একটা স্টোরিতে কনভার্ট করতে হবে। অ্যাড এ সুইটেবল টাইটেল, একটা নির্দিষ্ট মানানসই একটা টাইটেল অর্থাৎ শিরোনাম আমাদেরকে দিতে হবে, কারণ গল্পের একটা নাম থাকে, সেই গল্পটার নাম দিতে হবে। অ্যান্ড এ মোরাল টু ইয়োর স্টোরি, আর গল্পটা যেটা আমরা বানাবো তার একটা মোরালও দরকার। মোরাল কথার অর্থ কি? নীতি বাক্য। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা আমাদেরকে কিছু শেখায়। সেই গল্পটা পড়ে পরে গল্পটার থেকে আমরা যা শিক্ষা পাই, সেই শিক্ষাটাকে আমাদের নীতিবাক্য বা মোরাল বলা হয়। তাহলে গল্পের শেষে একটা মোরালও আমাদেরকে দিতে হচ্ছে এটা। আর টেন্সটা তো বললাম, টেন্স সবসময় পাস্ট। এবার সেন্টেন্স আমাদের যে কোনো সেন্টেন্স ইউজ হতে পারে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, যে কোনো বাক্য ইউজ হতে পারে। কিন্তু টেন্স সবসময় আমার 2 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে আমাদের স্টোরি রাইটিং এ ইউজ করতে হবে। ব্যাস, এবারে আমরা আউটলাইনটা দেখে নিই। আউটলাইনে কি দেওয়া আছে আমাদের জন্য স্টোরিটা লিখতে গেলে? আউটলাইন দেওয়া আছে কি, যে স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। স্ট্যাগ কথার অর্থ কি? শব্দগুলো তো আমাদেরকে জানতে হয়। স্ট্যাগ মানে কি? পুরুষ হরিণ। পুরুষ হরিণকে স্ট্যাগ বলা হয়। তাহলে স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, একটা পুরুষ হরিণ সে জল পান করছিল। স দ্য ইমেজ অফ হিজ হর্নস, হর্ন মানে কি? সিং, তার সিংয়ের ছবিগুলো সে ওই জলের মধ্যে দেখতে পায়। অ্যাডমায়ার্ড দেম, সে ওই সিংগুলোকে প্রশংসা করতে শুরু করে, তার ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, প্রশংসা করতে শুরু করে। ডিসলাইকড স্লেন্ডার লেগস, স্লেন্ডার মানে তুচ্ছ, লিকলিকে, সরু, ওই পা গুলোকে সে অপছন্দ করে। সুন্দর সিংগুলোর প্রশংসা করে, কিন্তু পা গুলোকে, যেহেতু তার সরু সরু পা ছিল, লিকলিকে পা ছিল, সেই পা গুলোকে সে অপছন্দ করতে শুরু করে। চেসড বাই এ প্যাক অফ উলস, উলস কথার অর্থ কি? নেকড়ে বাঘ। তাহলে একদল নেকড়ে বাঘ তখন কি করে? তাকে ধাওয়া করে, তাড়া করতে শুরু করে। হর্নস কট ইন থিক বুশ, তার শিংগুলো তখন কি হয়? ওই ঘন ঝোপের মধ্যে আটকে যায়। তারপর সে কি করতে শুরু করে? ল্যামেন্টেড অর্থাৎ বিলাপ করতে শুরু করে। এই হচ্ছে আমাদের আউটলাইন। এই আউটলাইন গুলোকে আমাদেরকে স্টোরিতে কনভার্ট করতে হবে। এই জন্য আমি বাংলাটা লিখেছি। বাংলাটাকে দেখে নি কি বলেছি, যে একদা জঙ্গলে এক অহংকারী হরিণ ছিল। একদিন তার খুব তেষ্টা পায়, তারপর সে এখানে সেখানে জল খুঁজতে থাকে এবং একটি দিঘির কাছে পৌঁছায়। জল খুঁজে পেয়ে সে জল পান করতে শুরু করে। তখন সে জলে তার শিংগুলির প্রতিচ্ছবি দেখতে পায় এবং খুব খুশি হয়। সে তাদের প্রশংসাও করে, কিন্তু সে তার লিকলিকে পা গুলিকে অপছন্দ করে। হঠাৎ একদল নেকড়ে তাকে তাড়া করে এবং সে প্রাণে বাঁচতে দ্রুত দৌড়াতে শুরু করে। ঠিক সেই সময় তার সুন্দর শিংগুলি ঘন ঝোপে আটকে যায়। তখন সে বিলাপ করতে শুরু করে। তার আর এটা আর সেই নেকড়ের দল সেখানে আসে এবং তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এগুলোকে আমরা এবারে ইংলিশে কনভার্ট করব। কিভাবে প্রত্যেকটা শব্দকে ধরে ধরে বাংলা থেকে কনভার্ট করে আমাদের রাইটিংটা কমপ্লিট করব, মন দিয়ে দেখি। প্রথমে গল্পের নাম দিতে হয়। তাহলে আমরা এখানে গল্পের নামটা এভাবে ভাবতে পারি যে এক অহংকারী হরিণ। অহংকারীর ইংলিশ কি? প্রাউড বা বোস্টফুল বলতে পারি। তাহলে আমরা এখানে টাইটেলটা দিতে পারি যে এ বোস্টফুল স্ট্যাগ, এ বোস্টফুল স্ট্যাগ।
তাহলে এই টাইটেলে আমাদেরকে মনে রাখতে হবে প্রথম অক্ষরগুলো যেন ক্যাপিটালে থাকে, প্রিপোজিশন বাদ দিয়ে। একমাত্র প্রিপোজিশন ছাড়া টাইটেলে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো আমাদেরকে ক্যাপিটালে রাখতে হয়। ব্যাস, তাহলে আমাদের গল্পের নাম কি? এ বোস্টফুল স্ট্যাগ, এক অহংকারী হরিণ। তাহলে প্রথম বাক্য দেখি, একদা জঙ্গলে এক অহংকারী হরিণ ছিল। আমাদের বাংলায় বাক্যের গঠন হয় কর্তা, কর্ম, ক্রিয়া, আর ইংলিশে বাক্যের গঠন হয় কর্তা, ক্রিয়া আর কর্ম। তাহলে এই যে টেন্সটা আমাদের পাস্ট টেন্সে হয়ে গেছে, গল্প মানে পাস্ট টেন্স বলেছি, তাহলে একদার ইংলিশ কি? একদা আমরা ইংলিশে লিখবো ওয়ান্স। ওয়ান্স জঙ্গলে এক অহংকারী হরিণ ছিল। ব্যাস, তাহলে এখানে লিখবো কিভাবে? ওয়ান্স দেয়ার ওয়াজ এ বোস্টফুল, অহংকারী, বোস্টফুল স্ট্যাগ। টেন্সটা ইউজ করেছি ওয়াজ, এম ইজ আর প্রেজেন্ট ফর, তার পাস্ট টেন্স ওয়াজ ইউজ করেছি। দেয়ার ওয়াজ এ বোস্টফুল স্ট্যাগ, কোথায় ছিল? ইন এ জঙ্গল, ইন এ জঙ্গল। তাহলে জঙ্গলে এক অহংকারী হরিণ ছিল। প্রথম সেন্টেন্স আমাদের কমপ্লিট। দেয়ার ওয়াজ এ বোস্টফুল স্ট্যাগ ইন এ জঙ্গল। তাহলে একদিন তার খুব তেষ্টা পায়। ওয়ান ডে যেহেতু পুরুষ হরিণ আমরা প্রোনাউনটা হি ইউজ করতে পারি। হি ফেল্ট ভেরি, তেষ্টার ইংলিশ কি? থার্স্টি। থার্স মানে তেষ্টা, তাহলে ওয়ান ডে হি ফেল্ট ভেরি থার্স্টি, একদিন তার খুব তেষ্টা পায়। তারপর সে এখানে সেখানে জল খুঁজতে থাকে। দেন হি স্টার্টেড, খোঁজার ইংলিশ ফাইন্ড, তাহলে ফাইন্ডিং। দেন হি স্টার্টেড ফাইন্ডিং ওয়াটার, এখানে সেখানে ছিল, ইংলিশে লিখবো হেয়ার অ্যান্ড দেয়ার, হেয়ার অ্যান্ড দেয়ার। তাহলে দেন হি স্টার্টেড ফাইন্ডিং ওয়াটার হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে সে জল খুঁজতে থাকে। আচ্ছা, এবং তাহলে এখানে অ্যান্ড দিয়ে দিই, এবং একটি দিঘির কাছে পৌঁছায়, অ্যান্ড রিচড টু এ পুল মানে দিঘি, ফুল অফ ওয়াটার, তারপর সেটা জলের দিঘির কাছে পৌঁছায়। জল খুঁজে পেয়ে সে জল পান করতে শুরু করে। খোঁজার ইংলিশ কি? ফাইন্ড, তাহলে ফাইন্ডিং ওয়াটার, জল খুঁজে পেয়ে সে অর্থাৎ হি শুরু করে, স্টার্ট থেকে পাস্ট ইনডিফাইন্ডে গেলে স্টার্টেড ড্রিঙ্কিং, ইট, অর্থাৎ জল। তাহলে ফাইন্ডিং ওয়াটার হি স্টার্টেড ড্রিঙ্কিং ইট, জল পেয়ে সে জল পান করতে শুরু করে। তখন সে জলে সিংগুলির প্রতিচ্ছবি দেখতে পায়। দেয়ার হি saw the reflection, প্রতিচ্ছবির ইংলিশ কি? রিফ্লেকশন। কার প্রতিচ্ছবি? সিঙ্গুলির। রিফ্লেকশন অফ হিজ বিউটিফুল হর্নস, HORNS, হর্নস, এবং খুব খুশি হয়। and seeing them, সেগুলোকে দেখে he became
ভেরি হ্যাপি, বিকেম ভেরি হ্যাপি, খুব খুশি হয়। সে তাদের প্রশংসাও করে। ইভেন হি অ্যাডমায়ার্ড দেম, এমনকি সে তাদের প্রশংসাও করে। তখন সে কিন্তু সে তার লিকলিকে পাগুলিকে অপছন্দ করে। কিন্তু ইংলিশ কি? বাট হি ডিড নট লাইক হিজ স্লেন্ডার legs at all। এই ডিড নট লাইক এর পরিবর্তে আমরা ডিসলাইকও করতে পারি। আমাদের যে আউটলাইনটা ছিল সেখানে ডিসলাইক ছিল, এই ডিসলাইকটাও করা যায় ডিড নট লাইক এর পরিবর্তে। তা ডিড নট লাইক হিজ স্লেন্ডার লেগস অ্যাট অল, তাহলে অপছন্দ করে। হঠাৎ একদল নেকড়ে তাকে তাড়া করে। হঠাৎের ইংলিশ সাডেনলি। সাডেনলি a pack of wolves, a pack of wolves কি করে? তাড়া করে। চেজড তাড়া করে, এবং সে প্রাণে বাঁচতে দ্রুত দৌড়াতে শুরু করে। এবং and he started running for his life, প্রাণ বাঁচাতে সে দ্রুত দৌড়াতে শুরু করে। ঠিক সেই সময় তার সুন্দর শিংগুলি ঘন ঝোপে আটকে যায়। জাস্ট দেন his beautiful horns caught in a thick bush, ঘন ঝোপে আটকে যায়। for which, যেগুলোর জন্য, he became proud, যেগুলোর জন্য সে গর্বিত হয়েছিল, গর্ববোধ করেছিল, সেই শিংগুলি তার ঘন ঝোপে আটকে যায়। তখন সে বিলাপ করতে শুরু করে। দেন he started lamenting, তারপর সে বিলাপ করতে শুরু করে। আর সেই নেকড়ের দল সেখানে আসে। জাস্ট দেন the pack of wolves came there, এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে। and pounced, ঝাঁপিয়ে পড়ার ইংলিশ কি? pounced on the stag and
কিল্ড হিম, তাকে হত্যা করে ফেলে। তাহলে এই হচ্ছে আমাদের গল্প। এবার একটা নীতিবাক্য লিখতে হয়, যাকে মোরাল বলা হয়। এই মোরাল কথাটা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ক্যাপিটালে লিখতে হয়, MORAL। এভাবে লিখে পরে আমরা এই গল্প থেকে যা শিখলাম সেটা নীতিকথা, অর্থাৎ মূল যে আমাদের শিক্ষাটা হলো সেই শিক্ষাটা লিখতে হয়। কি লিখবো এখানে? যে চকচক করলেই সোনা হয় না। কথাটা আমরা শুনেছি অবশ্যই, যে অল দ্যাট গ্লিটার্স, all that glitters is not gold। চকচক করলেই সোনা হয় না। তাহলে এই রকম ভাবে আমাদের মস্তিষ্কের মধ্যে আসা প্রত্যেকটা বাংলা ধারণাকে আমরা সহজভাবে ইংলিশে কনভার্ট করে ফেললেই রাইটিং এর জন্য আমাদের পর্যাপ্ত নাম্বার খাতার মধ্যে চলে আসবে। ভিডিওটাকে পজ করে রাইটিংটা খাতার মধ্যে টুকে রেখে সুন্দরভাবে প্র্যাকটিস করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটা নতুন রাইটিং নিয়ে।